যারা সুন্নতের উপর আমল করে ওই সমস্ত মানুষগুলোকে যারা হত্যা করেছেন তাদের ব্যাপারে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন মসজিদে তাদের তাবলীগ চলবে না। কাকরাইল মসজিদেও তাদের তাবলীগ চলবে না। তারা টঙ্গীর মাঠে কোনোদিন আর ইজতেমা করতে পারবে না। সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়, তাহলে আজকের এই মাহফিল থেকে দাবি জানাবো সাদিয়ানি গ্রুপের তৎপরতাও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারা কারা রাজি হাত উঠান তো দেখি। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? অন্য কোনো উপায় তারা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, পরাজিত শক্তির দূষর তারা। গত 15 বছর তারা আওয়ামী লীগের সাথে মিলে, হাসিনার সাথে মিলে বলছেন তাদের নাকি 40 লক্ষ ভোটার আছে বাংলাদেশে। ওই 40 লক্ষ ভোটার সব নৌকা মার্কা। আর আমাদেরকে বাইতুল মোকাররমের সামনে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বলছেন হেফাজতি হেফাজতি। আমরা সরকার বিরোধী, এরা সরকারের পক্ষে। যেই খালি সরকার পরিবর্তন হয়েছে, এখন তারা হইল সরকার বিরোধী, আমরা সরকারের পক্ষে। কায়া পাল্টে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাদের ব্যাপারে কোনো নমনীয় আচরণ করা যাবে না। টঙ্গীর মাঠে যারা রক্ত জড়িয়েছেন তাদেরকে অ্যারেস্ট করে বিচারের সম্মুখীন করতে হবে। তারা সেই পরাজিত শক্তির দূষর রয়ের এজেন্ট। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্যই তাদের পাইতারা শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতায় বসাইছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, তাইলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। ভালো করে বলে রাখতে হবে, এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং সরকারের মাধ্যমে সামনে দেশের স্থিতিশীল পরিস্থিতি অর্জন করতে হবে। এই সরকারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদদ করুক, নসরত করুক। আমরা এই সরকারের সঙ্গে আছি, সরকারকে মদদ করব যতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কোনো কিছুতে সরকার না দাঁড়াবে। আমরা এই সরকারের বিরোধী নয়, তবে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যেই দাঁড়াবে আমরা তার পক্ষে নয়। এটা মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাটালগঞ্জ মাদ্রাসা, আশ্চর্য হয়ে গেলাম আমি। আপনাদের এখানে 1954 সনে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা সম্পর্কে একটা লেখা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু আল্লাহ পাকের খাস বান্দা বুজুর্গদের নাম লিখেছেন এই মাদ্রাসা সম্পর্কে। এই মাদ্রাসা আজকে প্রায় 70-71 বছর আপনারা এই মাদ্রাসাটাকে জিয়ে রেখেছেন। আস্তে আস্তে মিটমিট করে চলতেছিল। আজকে আমার বাংলাদেশে আপনাদের সিলেটের কৃতি সন্তান ঢাকায় যিনি আজকে 30-35 বছর আল্লামা নূর হোসেন কাসেমির সাথে কাঁধে কাঁধ মিলাইয়া বারিদারা মাদ্রাসার যিনি নাজেম ছিলেন, যাকে ঢাকায় এক বাক্যে মানুষ গড়ার কারিগর বলেছিলেন, মানুষ গড়ার কারিগর হযরত মাওলানা মকবুল সাহেব, উনি এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা খুশি না বেজার? উনি যখন ঢাকায় থাকেন, বাড়ি আপনাদের এখানে, উনি দায়িত্ব গ্রহণ করছেন। আপনারা এবার নাকে তেল দিয়া ঘুমান। যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করে ফেলছেন, আমরা আর কোনো দায়িত্ব নাই। উনি ওনার দায়িত্ব পালন করতে যাইয়া যা কিছু প্রয়োজন আমরা সকলে মিলে ম্যানেজ করব ইনশাআল্লাহ। আসতে কই না করবেন তো ইনশাআল্লাহ। মুষ্টির চাউল থেকে শুরু করে এই মাদ্রাসা পরিচালনার জন্য মাওলানা মকবুল সাহেবের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই প্রস্তুত আছেন তো? কেনা কেনা প্রস্তুত দেখি? রাজি আছেন তো সবাই? হাত নামান। আপনারা সকলেই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনাদের অনেক লোকজনের দেশে বিদেশে বিভিন্ন লোকজন বসবাস করে। সিলেটের মানুষ, লন্ডন গেলাম, যাইয়া দেখলাম বাবা ওখানকার পুলিশও সিলেটি মাত মাতে, ফায়ার সার্ভিসও সিলেটি কথা কয়। ঘটনাটা কি? তারপরে শুনলাম সিলেটের ভাষা সেখানে মানে প্রশাসনিকভাবে সেই জায়গার মধ্যে শিক্ষা করা বাধ্যতামূলক, যারা প্রশাসনিক কাজ করবে তাদের। ওটা সিলেটে আপনাদের প্রায় 80,000 আপনাদের এই ইয়াতে লন্ডনে গ্রামের গ্রাম একটা জায়গা আছে সান্ডারল্যান্ড। ওখানে যাইয়া আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়ে সান্ডারল্যান্ড নেই, ইয়ে সৈয়দল্যান্ড হ্যাঁ। সব সৈয়দপুরি, 450 উপরে পরিবার একটা গ্রামে।
আপনাদের